বাঁকুড়ার 3 তৃণমূল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দল বিরোধী কাজে। প্রিয়ব্রত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, এই 3 জন কারা, এরা কোন অঞ্চলে তৃণমূলের হয়ে সংগঠনের কাজ করতেন, কেন বহিষ্কার করা হলো? এই 3 জন হলো, 2 জন হচ্ছে সিমলাপালা অঞ্চলের পাঠশালা এবং সিমলাপালা অঞ্চল, এবং একজন বাঁকুড়ার কেঞ্জাকুড়া অঞ্চল সভাপতি। এই 3 জনের বিরুদ্ধে দল বিরোধী কাজ এবং দলের বিরুদ্ধে গিয়ে অন্য দলের সঙ্গে যোগ সাজস করে দলকে হারানোর কাজে লিপ্ত থাকার এমন অভিযোগ আনা হয়েছে তৃণমূল দলীয় নেতৃত্বের পক্ষ থেকে, এবং সেই চিঠি নিজের লেটার হেডে পোস্ট করে এবং সেই চিঠি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে 3 অঞ্চল সভাপতির কাছে। যেটা দাবি করেছে দলীয় নেতৃত্ব, এই 3 পঞ্চায়েত সময় যে লোকসভা নির্বাচন হয়ে গেছে সেই সময়তে কিন্তু এই অঞ্চল সভাপতিরা দলের বিরুদ্ধে কাজ করেছেন, দলের বিশ্বাসঘাতকতা করেছেন, সেই কারণেই তাদেরকে এই চিঠি দিয়ে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বে আরও চিঠি আসতে এবং অবিলম্বে আরও বেশ কিছু নাম এসেছে জেলার কাছে, এমনটাও জানানো হয়েছে জেলা নেতৃত্বের পক্ষ থেকে। অবশ্য এই চিঠি পাওয়ার পরই উত্তর দেওয়া হবে অঞ্চল নেতৃত্বের পক্ষ থেকে, কিন্তু এই ধরনের কোনো বিশ্বাসঘাতকতার কাজ করা হয়নি, এমনটাই দাবি করেছে অঞ্চল নেতৃত্ব, অঞ্চল সভাপতিরা। অন্যদিকে এই ঘটনাকে কিন্তু নিচুতলার এই হারের যে হয়েছে সেটাকে নিচুতলার কাঁধে চাপিয়ে দয়ায় সারতে চাইছে তৃণমূল নেতৃত্ব, এমনটা দাবি করে কটাক্ষ করেছে বিজেপি। অতনু, ধন্যবাদ। মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করি আমরা তৃণমূল দলটাকে। দল বিরোধীর তো কোনো প্রশ্নই নাই। এই দলটা যতদিন বাঁচবো ততদিন এই দলটা করবো। একজন এমপি আমার বলার কিছু নাই, ওনার ক্ষমতা আছে, উনি সাসপেন্ড করতে পারেন। এখনো পর্যন্ত কোনো লেটার আমি পাইনি। আমি লেটার পেলে, যদি আমাকে লিখিত লেটার আসে, আমি লিখিত লেটার দলের কাছে উপযুক্ত তথ্য প্রমাণ সহ আমি পেশ করবো। কারণ দল বিরোধী কাজ করেছেন, ইনকোয়ারি থেকে রিপোর্ট পেয়েছি, আমি তো বহিষ্কার করে সাসপেন্ড করেছি। অন্তর্দ্বন্দ্ব না, বিশ্বাসঘাতক। অন্যদের কাজ করেছে বলে তো আমার দলকে হারাবার চেষ্টা করি। এই তো শুরু হলো, এরপর আবার আছে, আরো বেরোবে। ধরে ইন্দুর আছে, তারাও বেরোবে। কোচবিহারের আরো একটি পঞ্চায়েত তৃণমূলের দখলে, নাটাবাড়িয়া এক গ্রাম পঞ্চায়েত কিভাবে তৃণমূলের দখলে গেল জানবো। আমার সঙ্গে রয়েছেন শুভঙ্কর প্রতিনিধি। শুভঙ্কর, আরো একটি পঞ্চায়েত তৃণমূলের দখলে, আমি একটু হিসেবটা বুঝতে চাইবো, এই পঞ্চায়েতে কিভাবে বিজেপি থেকে তৃণমূলে চলে গেল? দেখো, একেবারে গত পঞ্চায়েত নির্বাচনে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুফানগঞ্জ 1 ব্লকে এই নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল। কারণ এই 17টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল 11টি এবং তৃণমূলের পঞ্চায়েত সদস্য সংখ্যা 6টি। গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন করে বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এই গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য প্রথমে তৃণমূলে যোগ দেয়। এর ফলে বিজেপির আসন সংখ্যা কমে দাঁড়ায় 10 এবং তৃণমূলের 7। এরপরে গতকাল রাতে বিজেপির 2 পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলে যোগ দেয়। কোচবিহার জেলা তৃণমূল কার্যালয় জেলা তৃণমূল সভাপতি অভিষেক দেব ভৌমিক তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয়। এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির পঞ্চায়েত সদস্য সংখ্যা দাঁড়ায় 9, তৃণমূলের পর্যায়ে সংখ্যা দাঁড়ায় 9 এবং বিজেপির গিয়ে দাঁড়ায় 8, এবং এর ফলেই ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে আসে। অতএব ধন্যবাদ। গত নির্বাচনে আমরা 6 জন গ্রাম পঞ্চায়েত জিতেছিলাম, এই 17তে 11টি বিজেপি জিতেছিল। খুব মার্জিনাল ভোটে আমাদের এই অঞ্চলটা হাতের বাইরে চলে যায়। আমাদের সাথে ইতিমধ্যেই একজন গ্রাম পঞ্চায়েত যোগদান করেছিলেন, আমরা 6 থেকে 7 হয়েছিলাম। আজকে আরো 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য সুকুমার দাস এবং জগদীশ দাস, তারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বারের সংখ্যা হলো 6 থেকে দাঁড়িয়ে 9 এবং বিজেপি 11 থেকে এসে 8 হলো। এই মুহূর্তে আমরা 9 হলাম, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলাম এবং গ্রাম পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব তৃণমূল কংগ্রেসকে আরো বেশি দায়িত্ব নিয়ে এলাকাগুলো কাজ করাতে হবে। খাকি উর্দির বেশ জোর। খাকি উর্দি দেখলে মানুষ একটু সমঝে চলে। আসলে খাকি উর্দি যারা পড়েন তাদের অনেকেই বোঝেন না যে এই সমঝে চলাটা আসলে শ্রদ্ধায়, ভয়ে নয়, কিন্তু ভয় দেখানোটাই যেন দস্তুর। আর সেই জন্য খাকি উর্দি থাকলে জবরদখল করা যায়। হাসনাবাদে সরকারি জমি, শ্মশান ছিল ওই জমিতে, সেই সরকারি জমি একজন পুলিশ কর্মী নাকি ছিনিয়ে নিয়েছেন, জমি জবরদখল করে নিয়েছেন। গ্রামের মানুষ তারা এবার ক্ষোভ দেখাচ্ছেন। অনুপম রয়েছেন আমার সঙ্গে। অনুপম, সরকারি জমি, সেই জমি গ্রামের মানুষ সবাই জানেন, সেই জমি কিভাবে আত্মসাৎ করতে পারেন একজন, কিভাবে জবরদখল করতে পারেন? মানে আমি জানতে চাইছি যে সঙ্গে আরো কেউ ছিলেন নাকি একাই জোর জুলুম করে তুলেন জমি নিয়ে নিজের নামে?
না দেখো অতনুদা, এই যে হাসনাবাদের আবাদ কুলিয়াডাঙ্গা, এই আবাদ কুলিয়াডাঙ্গার এখানকার যে অমিত গাইন বলে একজন পুলিশের কর্তব্যরত কনস্টেবল, তিনি এই আবাদ কুলিয়াডাঙ্গা একটা বহু পুরনো সরকারি জমির ওপরে একটা শ্মশান, যে শ্মশানের ওপরে নির্ভরশীল ছিল বেশ কয়েকটি গ্রাম, সেখানে দাহ করত, পশু পাখি মরে গেলে সেখানে ফেলে দিয়ে আসতো, সেই জায়গাটা একদম দখল করে নিয়ে তিনি তার মাছের খাবারের দোকান করেছে। এবং তার পাশেও একটা জায়গা ছিল, যে জায়গাটা এক ব্যক্তির জায়গা, নির্দিষ্ট জায়গা, সেই জায়গার প্রসঙ্গে আসবো অনুপম, সেই জায়গার প্রসঙ্গে আসবো। তবে একটা শ্মশান আশপাশের গ্রামের মানুষের, হ্যাঁ শ্মশান প্রয়োজনীয়, আশপাশের গ্রামের মানুষ সেখানে আসতেন দেহ দাহ করাতে। সেই জমি যদি কেউ জবরদখল করে নেয় তাহলে গ্রামের মানুষ ছাড়বেন কেন? দেখুন তারা বিক্ষোভ দেখাচ্ছে। আমাদের এই জায়গা শ্মশান ছিল, অমিত গায়েন পুলিশ গ্রামের মানুষকে ভয় দেখিয়ে শ্মশানটা উচ্ছেদ করে বাড়ি করেছে, তাই আমাদের শ্মশান চাই। আমরা সরকারি জায়গা ছিল, এটা সরকারি জায়গা। এখানে শ্মশান ছিল, শ্মশানে পুজো অর্চনা হতো এবং মানুষ মানে ধারণ করতো, সেই জায়গাটা দখল করে নিয়েছে। আমরা এখন সেই জায়গা উচ্ছেদ করতে চাই। এখানেই শেষ নয়, আরো একটি জমি জবরদখল করেছেন তিনি। আমার প্রতিনিধি অনুপম বলছিলেন আমাকে যে আরো একটি জমিও জবরদখল করেছেন। যার জমি নিয়েছেন শুনবেন তার কথা, শুনুন। শ্মশানের পাশেই, শ্মশানটা ছিল সরকারি জায়গায়, ওর পাশে আমার নিজের সম্পত্তি, রায়তিক সম্পত্তি, সেটা হচ্ছে ওর মামা পুলিশ, ওই অমিত গাইন পুলিশ থাকাকালীন পুলিশের ভয় দেখিয়ে আমাদের এই জায়গা দখল করে এই পোলট্রি ফার্ম শুরু করছে। প্লাস ওর মামা হচ্ছে প্রধান ছিল এক সময়, গায়ের জোরে দখল করে আমাদের জায়গা দখল করে পোলট্রি ফার্ম করছে। মামা পুলিশ, সুতরাং খুঁটির জোর আছে, এই ভয় দেখিয়ে এই জমি নিজের নামে করে নেওয়া যায়। তো এই পুলিশ মামা কে? পুলিশ মামার সম্পর্কে আমরা কি জানতে পারছি অনুপম? কি করে এটা সম্ভব হচ্ছে? সবকিছুর একটা সিস্টেম আছে, পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েতের কেউ কিছু জানেন না, গ্রামের মানুষ কোনো অভিযোগ করেননি, জমি এভাবে নেওয়া যায়? হ্যাঁ দেখো অতুলদা, এইখানে একটা সব থেকে বড় প্রশ্ন, এই যে অমিত গাইন যে পুলিশ কনস্টেবল, যে এই যে সরকারি জমির উপরে শ্মশানটা জবরদখল করেছে, জবরদখল করে যে মাছের খাবারের দোকান করেছে এবং তার পার্শ্ববর্তী আরও একটি মানুষের জমি সেটাও দখল করেছে, সেখানে দখল করে তিনি বিল্ডিং করার চেষ্টা করছে। এবং এই যে অমিত গাইন, তিনি হচ্ছে নিজে যেমন পুলিশের কনস্টেবল, তেমনই তার এক মামা, তিনি হচ্ছে একজন তৃণমূলের প্রভাবশালী নেতা, এবং এই দুজনে মিলেই জোর করে এখানকার এই জমিগুলো দখল করেছে। এবং যেহেতু তিনি পুলিশ এবং এই অমিত গাইন পুলিশ এবং তার মামা তৃণমূলের নেতা, সেই জন্য এলাকার মানুষ বহুবার এনাদেরকে বলেছে বা বিক্ষোভ দেখালেও বা তাদের কাছে জমি ফেরত চাইলেও তারা রীতিমতো গাইড হয়ে সেটা জমি ফেরত দেয়নি, রীতিমতো হুমকি দিয়েছে তাদেরকে। এবং যেহেতু পুলিশের কে ভয় সবাই পায়, সেই জন্য গ্রামের পুলিশ তাই করার অধিকার তো আমাদের সংবিধান দেয়নি। প্রশাসন কি বলছে শোনাবো আপনাদের, এই পঞ্চায়েতের উপপ্রধান তার বক্তব্য শোনাবো। বিষয়টা তো প্রকৃতপক্ষে সত্য ঘটনা। বিষয়টা হচ্ছে আমরা খুব ছোটোবেলার থেকে দেখেছি, এই জায়গাটার উপরে শ্মশানেই ছিল, ওখানে একজন গরিব মানুষ খালে মাছের পাতন করত এবং একটা ওলা ছিল, মাছ টাছ চাষ করত। তো তাকে তার উপরে প্রেশার দিয়ে চলাকলা করে গায়ের জোর দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে এই জায়গাটা দখল করেছে। বছর 5-7 হলো। শ্মশানটা পুনরায় শ্মশান হোক, এটা আমরাও চাইব। আমি নিশ্চয়ই পঞ্চায়েত মিটিংয়ে সব মেম্বারের সামনে তুলব এবং যাতে এর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যায় নিশ্চয়ই সেটা দেখব।